তো বন্ধুরা আমাদের চ্যানেলকে সবাইকে স্বাগতম। যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে। যারা চাকরি করছো বা যারা চাকরি করছে না তাদের জন্য জনপ্রিয়তা আমাদের চ্যানেলটাকে তাদের জন্য আমন্ত্রিত করি। তো আজকের ভিডিওটা হলো সিভিক ভলেন্টিয়ারদের কি ভোটের কাজে নিয়োগ করবে কি করবে না সেটা না, কারণ কি বড় জায়গা থেকে হাই লেভেলের জায়গা থেকে বলে দিয়েছে তাদের কোনো ইন্টারফেস করার দরকারই নেই ভোটের কোনো জিনিসে। তো এখানে আমাদের একটা খবর, ছোট্ট করে একটা খবর যেটা বেরিয়ে এসছে, কালকেই বেরিয়ে এসছে। তো আমরা ভিডিওটাকে অনেক দিন পরেই আপনাদের কাছে আপলোড করছি যেহেতু। তো এখানে লেখা হয়েছে সিভিক ভলেন্টিয়ার ভোটের কাজে নয়, সিভিক ভলেন্টিয়ার। তো এখানে পঞ্চায়েত ভোটের সময় নির্বাচনের কাজে লাগানো হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের নিশ্চয়ই, কিন্তু লোকসভা ভোটের সঙ্গে তাদের কোনো সংস্রব থাকবে না বলে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে এখনও প্রায় 1,27,000 সিভিক ভলেন্টিয়ার আছেন। তারা থানার দৈনন্দিন কাজকর্ম থেকে ট্রাফিক সবাই সামলাচ্ছেন। কমিশনের এক কর্তার বক্তব্য, সিভিক ভলেন্টিয়ার থানার কাজে থাকলেন বা ট্রাফিক সামলালেন তাই নিয়ে কমিশনের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ভোটের কোনো কাজে তাদের ব্যবহার করা যাবে না। এই নির্দেশের অনাথা হলেও দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করা হুঁশিয়ারি নিয়েছে কমিশনের ওই কর্তা। তো যারা অফিসাররা সিভিক ভলেন্টিয়ার যদি কাজ করাতে চায় তাহলে তাদের উপর কিন্তু কমিশনরা পদক্ষেপ নেবে। 2016 সালের বিধানসভা নির্বাচন হাওড়ায় আধা সামরিক টোয়েলদার বাহিনীর সঙ্গে দেখা গিয়েছিল এক সিভিক ভলেন্টিয়ারকে। ঠিক আছে, নির্বাচনের সময় দেখা গিয়েছিল একজনকে। তার জেরে সংশ্লিষ্ট থানায় ভারপ্রাপ্ত অধিকারীকে সাসপেন্ড করেছিল কমিশন। তো এখানে বুঝতে পেরেছেন কাদের সাসপেন্ড করেছে। এখানে যারা থাকবে যাদের সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করবে ভোটের কাজে তাহলে কিন্তু অ্যাবসেন্ট করে দেবে, মানে একটা বহুত গুরুতর খারাপ জিনিস। এবার যদি কোথাও সিভিক ভলেন্টিয়ারদের ভোটের কাজে লাগানো হয় তবে এই ধরনের পদক্ষেপ করতে পারে কমিশন। পঞ্চায়েত ভোটের সেক্টর অফিসার, টোয়েলদারি ভ্যান, কুইক রিসেপশন টিম, স্কাউটিং ফোর্স সহ বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করা হয়েছিল। বিরোধীদের অভিযোগ, সিভিক ভলেন্টিয়াররা কার্যত রাজনৈতিক যোগাযোগের কারণে চাকরি পেয়েছিলেন। তো যাই হোক, তাদের নির্দিষ্ট কোনো নিয়োগ পদ্ধতি নেই, ফলে সিভিক ভলেন্টিয়ারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া পুলিশ বা হোমগার্ডের মতো প্রশিক্ষণ তাদেরও নেই, মানে এখানে হোমগার্ডের এখানে নিতে না বলছে। তো এখানে সব বোঝা গেল। এখানে আপনারা তো বুঝতেই পারলেন যে কেন নেবে না সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ। তো এখানে ভিডিওটা আলোচনা করে বেশি একটা আলোচনা করে নেই ভিডিওতে। তো ভিডিওটা এরকমই ছিল যে সিভিক ভলেন্টিয়ার কেন ভোটের মুখে কাউকে মানে নিয়োগ হতে দেবে না, মানে সিভিক ভলেন্টিয়ার কাউকে কাজে লাগাতে পারবে না ভোটের কয়দিনে। তো এটাই জানা দরকার ছিল, আপনার জানিয়ে দিলাম মেসেজটা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে আর বেল আইকনে ক্লিক করে দিন এরকম খবর শোনার জন্য। তো ধন্যবাদ।